আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি ম্যাঙ্গো আইসক্রিম। একদম অল্প উপকরণেই এই আইসক্রিমটি তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করি ম্যাঙ্গো আইসক্রিম বানানো। ম্যাঙ্গো আইসক্রিমের প্রধান উপকরণ হলো আম। এগুলাকে আমি এখন কেটে নিব। আমগুলো আমি কেটে নিয়েছি। এখন এটা ব্লান্ডারের জগে দিয়ে এখন ব্লান্ড করে নিব। আমগুলো আমি ব্লান্ড করে নিয়েছি। এখন এটা স্ট্রেনারে ছেঁকে নিব, কারণ এটা দেশি জাতের আম, এটার মধ্যে আঁশ আছে, সেজন্য আমি এটা ছেঁকে নিব। আমি 1 কেজি দুধকে জাল দিয়ে ঘন করে 2 কাপ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এটাকে এখন ভালো করে ব্লেন্ড করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলা গলে যাচ্ছে। দুধ আর চিনি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এখন এর মধ্যে দিয়ে দিব সেই আগে আম ব্লেন্ড করে রাখছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আম 2 কাপ পরিমাণ। এখন এটাকে আবার ব্লেন্ড করে নিব একসাথে। দেখুন, আম, দুধ, চিনি একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা একটা বাটিতে ঢেলে নিব। আমি একটি প্লাস্টিকের বক্সে এই মিক্সারটা ঢেলে দিচ্ছি। এখন এর উপর দিয়ে আরেকটা পলিথিন আমি প্লাস্টিক কেটে এটার উপরে গায়ে গায়ে দিয়ে দিচ্ছি, যাতে করে বরফ না জমে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 4 ঘন্টা পর দেখুন, পুরোটা এখনো জমেনি। দেখুন, এখন আমি এটাকে বিটার দিয়ে বিট করে নেব। আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি বিটার করার সুবিধার্থে। আমি এটা বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত আমের মিশ্রণটা ফ্লাফি হচ্ছে। দেখুন, এখন আমি দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কিরকম হয়েছে। এটা এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। ঢেলে নিচ্ছি আমি আমের মিশ্রণটা।
এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম সারা রাতের পর। মাশাআল্লাহ করে ম্যাঙ্গো আইসক্রিমটা অলরেডি সেট হয়ে গেছে। এটা আমি 10 মিনিট আগেই ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে এটা। আমি একটা চামচ দিয়ে উঠে নিচ্ছি। দেখুন আমি একটু সৌন্দর্যের জন্য একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো আইসক্রিম। এই আইসক্রিমটা আপনারা আশা করছি ঘরে একবার ট্রাই করে দেখবেন, এটা যে কত মজার। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।